বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবারও চলে আসছি নিউজ রুমে, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে চলে আসছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে কয়েকদিন আগে হাইড্রোজেন চালিত রেলের সফল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার যাত্রীদের জন্য এমন রেল চালু করতে প্রস্তুত রেল বিভাগ। এ পর্যন্ত অবকাঠামো গঠনের জন্য কেন্দ্রীয় ক্যাবিনেট প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে মঙ্গলবার সেমিকন্ডাক্টর নির্মাণ, মেট্রো রেল সম্প্রসারণ সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য 18,500 কোটিরও বেশি মূল্যের বৃহৎ বিনিয়োগের প্রস্তাব অনুমোদন জানায়। এই অনুমোদনে রয়েছে সেমিকন্ডাক্টর ইউনিটের জন্য 4,600 কোটি, লখনৌ মেট্রোর জন্য 5,800 কোটি এবং অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 8,147 কোটি টাকা। ডিজিটাল সরঞ্জাম ও জেনারেটিভ এআই দ্বারা চালিত সৃজনশীলতার বৈশ্বিক কেন্দ্র হিসাবে ভারতের উত্থানের বিষয়ে আলোকপাত করেন আডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তনু নারায়ণ। 10 কোটিরও বেশি কন্টেন্ট নির্মাতা এবং 50 কোটি ওটিটি গ্রাহকের সঙ্গে ভারতকে বিশ্বের পরবর্তী সৃজনশীল শক্তিশালী মহাশক্তি বলে উল্লেখ করেন। উল্লেখযোগ্য যে ভারতের এআই স্টার্ট আপগুলো বিনিয়োগ বৃদ্ধির সাক্ষী হয়ে 2025 সালের প্রথম 7 মাসে 524 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। 2021 সালের তুলনায় 4 গুণ বৃদ্ধি। এই বিনিয়োগের পেছনে রয়েছে স্বয়ংক্রিয়করণের জন্য এআই প্রযুক্তি গ্রহণ। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় জিএনএআই কোম্পানিগুলো বৃহৎ বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে। এনভিডিয়ার রিচার্ড কেরিস এবং বিশাল দুপার এআই কিভাবে সৃজনশীল ধারায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা বিশ্লেষণ করেন। এআই উপযুক্ত কন্টেন্ট তৈরি, স্থানীয়করণ এবং ব্যক্তিগতকরণের সুযোগ দিয়েছে বলে তারা জানান। আঞ্চলিক ভাষার কণ্ঠকে শক্তিশালী করে ভারতকে গল্প বলার কেন্দ্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এআই এর ক্ষমতার উপর জোর দিয়ে কেরিস বলেন, ভারত দীর্ঘদিন ধরে প্রতিভা সৃষ্টি করে এই প্রতিভাকে বিশ্বমুখী করে তুলেছে। গত 8 বছরে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর লেনদেনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী 2025 সালের 11 আগস্ট লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী 2017-18 অর্থ বছরে ইউপিআই এর মাধ্যমে 92 কোটি টাকা লেনদেন হয়েছে। 2024-25 অর্থ বছরে 114% চক্রবৃদ্ধি বার্ষিক হারে লেনদেন বেড়ে 185.87 বিলিয়নে দাঁড়িয়েছে। 2025 সালের জুলাই মাসে ইউপিআই এর মাধ্যমে 19.46 বিলিয়নেরও বেশি লেনদেন হয়েছে, যা শুরুর পর থেকে মাসিক ভিত্তিতে সর্বাধিক লেনদেনের রেকর্ড। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্থাপনের বিল অনুমোদন করেছে। উল্লেখযোগ্য যে এটি হবে 2007 সালে শিলচরে প্রতিষ্ঠিত এআইএম এর পর উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় আইআইএম এবং দেশের 22তম আইআইএম কেন্দ্র। সরকার এই প্রকল্পের জন্য 500 কোটিরও বেশি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে বলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন। আইআইটি গুয়াহাটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ও জুডিশিয়াল একাডেমি এবং
চাংসারস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস এর মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল হিসাবে গুয়াহাটি অঞ্চলের প্রধান শিক্ষা কেন্দ্র হিসাবে আরো শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কর্মকর্তারা বলেছেন, লক্ষ্য হচ্ছে শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করা, কর্মসংস্থানের যোগ্যতা বাড়ানো এবং অঞ্চলটিকে জাতীয় ও বিশ্ব অর্থনৈতিক নেটওয়ার্কের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করা। চলতি অধিবেশনের সংসদে এই বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। অষ্টম শ্রেণীর এনসিইআরটির ইতিহাসের পুস্তকে অসমের আহোম রাজবংশের ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করায় রাজ্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই গুরুতর ভুলের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একটি চিঠি লিখেছেন যোরহাটের সাংসদ ও লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ। পাঠ্যপুস্তকে বলা হয়েছে, আহোমদের উৎপত্তি মিয়ানমার থেকে, কিন্তু ইতিহাসবিদদের মতে তাদের শিকড় চীনের বর্তমান ইউনান প্রদেশের তাই শহর মুংমাও এর সঙ্গে যুক্ত। পাঠক ব্যবস্থা 1463 সালে গিলাঝাড়ি, গারসন্ধি এবং বুইয়া মালিক শ্রেণীকে দমন ইত্যাদি নিয়ে ভুল বর্ণনা শুধু আহোমের ঐতিহাসিক গুরুত্ব কমায় না, অসমের ঐতিহ্য সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর আশঙ্কা ও তৈরি করে। ইতিমধ্যেই অসমের শিক্ষাবিদ ও ইতিহাসবিদদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অধ্যায়টিকে বিভ্রান্তিকর, অপমানজনক বলে অভিহিত করা হয়েছে। জম্মু কাশ্মীরের খিশওয়ারে 10 বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। 10 বিস্ফোরণের পর ফুঁসে উঠেছে বিভিন্ন নদী। ঘটনার প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে কিশোয়ার জেলার মচাইল মট্টা যাত্রাপথের শিশুটি এলাকায়। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উক্ত স্থানের আয়ুক্তের সঙ্গে বৈঠক করেছেন। আয়ুক্তের মতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় 200 থেকে 300 জন মানুষ আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর মচাইল মাতা মন্দিরের ভক্তদের আপাতত পদযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানে আজ স্বাধীনতা দিবস উদযাপনে করাচিতে ঘটল বিপদ। শূন্যে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় স্বাধীনতা দিবসে। গুলি লেগে অত্যন্ত 3 জনের মৃত্যু এবং 50 জনের বেশি আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পাকিস্তানি সংবাদ সংস্থা জিও নিউজ সূত্রে খবর। করাচি পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের জোর তল্লাশি চলছে এবং সন্দেহজনক 20 জনকে করাচি পুলিশ আটক করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।